আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে ছেড়েছে সেটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন। এজন্য প্রথমে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিখে সার্চ করবেন। করার পরে যে প্রথম পেজটি আসবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপরে আমি একবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে বিশেষ নির্দেশিকা থাকবে, এটি পড়ে নেবেন। নেওয়ার পরে স্ক্রিপ্ট টু হোমে ক্লিক করবেন। স্ক্রিপ্ট টু হোমে ক্লিক করা হয়ে গেলে পেজ খুলে যাবে। এখানে রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এবার আপনি ইনস্ট্রাকশানটা একটু দেখে নেবেন। দেখার পরে এখানে পেজটি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি আপনার রেজিস্ট্রেশন পেজে চলে আসবে। রেজিস্ট্রেশন পেজে চলে আসার পরে মোবাইল নাম্বার যে লেখা আছে সেখানে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি এবং ইমেল আইডির জায়গায় আমি আমার ইমেল আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার যে নামের জায়গা থাকবে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেমের ঘরে আপনি আপনার নাম লিখে দিবেন। আমি আমার ফার্স্ট নেমের ঘরে আমি আমার নাম লিখে দিচ্ছি এবং ফার্স্ট নেমের ঘরে নাম লেখা হয়ে গেলে মিডল নেম থাকবে, মিডল নেমে আপনার মিডল নেম থাকলে দিবেন, না থাকলে লাস্ট নেমের ঘরে আপনি আপনার পদবি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এবার থাকবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে আপনি আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। জন্ম তারিখ বসিয়ে দেওয়া হয়ে গেলে জেন্ডারের ঘরে এখানে সিলেক্ট থাকবে, সিলেক্টের উপরে ক্লিক করে আপনি মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন। আমি মেল, তাই মেল সিলেক্ট করে নিলাম। এবার আমি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড যেন স্ট্রং হয় সেই জন্য আমি দেখিয়ে দিই পাসওয়ার্ডটা কীভাবে দেবেন। প্রথমে দেখুন আমি বড় হাতের অক্ষর দিয়েছি, তারপরে কিছু ছোটো হাতের অক্ষর দিয়েছি, এবার একটি @ দিয়েছি এবং দুটো সংখ্যা দিয়েছি। আপনি 2-3টি সংখ্যা দিতে পারেন। এভাবে পাসওয়ার্ড সেট করে নেবেন। নেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, একই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড সেট হয়ে গেলে এবার আমি আসবো ক্যাপচারের ঘরে। ক্যাপচারের ঘরে আমি ক্যাপচার দিয়ে দিব। ক্যাপচার আপনারাও টাইপ করে দিবেন, যেমন থাকবে ক্যাপচার MR2Y9I আছে আমার, তো আমি ক্যাপচার টাইপ করে দেবো। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, আমি সেই ওটিপিটি বসিয়ে দেবো, দিয়ে সাবমিট করব। সাবমিট করলে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমি ভিডিওটি বড়ার জন্য কেটে দিলাম কিছুটা পেজ। এবার ক্যান্ডিডেট লগ ইনের উপরে ক্লিক করব। করার পরে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিব এবং পাসওয়ার্ডের ঘরে আমি আমার যে রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আমি এই চেকবক্সটির উপরে রিমেম্বার মিতে ক্লিক করে দেবো। দিয়ে এবার এই যে ক্যাপচার ঘর থাকবে, যে ও ও একটিও ছোট আছে, ক্যাপচার যেমন থাকবে ঠিক তেমনই টাইপ করবেন। ক্যাপচার আমার টাইপ করা হয়ে গেলে আমি এখানে লগ ইন যে অপশান আছে এই লগ ইনের উপরে ক্লিক করব। আপনারাও করে নেবেন। এই যে আমার দেখাচ্ছে লগ ইন সাকসেসফুল। প্রোফাইল ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন সেজন্য আমি দেখিয়ে দিই। প্রথমে এডিট প্রোফাইলের উপরে ক্লিক করবেন এবং এডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে আপলোড প্রোফাইল ইমেজ থাকবে, আপলোড প্রোফাইল ইমেজের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে চুজ ফাইল থাকবে এই চুজ ফাইলের উপরে একবার ক্লিক করবেন। চুজ ফাইলের উপরে একবার ক্লিক করা হয়ে গেলে দেখবেন আপনার যে ফাইল যেখানে আছে অর্থাৎ ছবি আছে সেখানে চলে আসবেন। আসার পরে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন, নিয়ে ওপেন করবেন। করা হয়ে গেলে আপলোড যে অপশান আছে এই আপলোড অপশানের উপরে ক্লিক করবেন। আপলোড অপশানের উপরে ক্লিক করলে আপনার ছবিটি ডকুমেন্টস আপলোড সাকসেসফুল দেখুন দেখিয়ে দিল। এবার যে এখানে কেটে দিবেন। পেজটি কেটে দেওয়া হয়ে গেলে দেখবেন আপনার ছবি অটোমেটিকলি আপডেট হয়ে গেছে এখানে। এবং দেখুন ডান সাইডে ছবি আপডেট হয়নি, ওই যে কর্নারের প্রোফাইলে এই যে। তো এই ছবিটি এখানে ক্লিক করবেন, একবার করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে অটোমেটিক চলে এসেছে। তো আপনার প্রোফাইল ফটো হয়ে গেলে এবার সিগনেচার একইভাবে আপলোড করে নেবেন। এবার ডকুমেন্টস আপলোড করব। ডকুমেন্টস আপলোড করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করব। করার পরে ডকুমেন্টসের যে অপশান আসবে সেই ডকুমেন্টস অপশানের উপরে ক্লিক করব। ডকুমেন্টস অপশানের উপরে ক্লিক করার পরে অ্যাকশনের ঘরে চেকবক্স করে দিয়ে সেখানে ক্লিক করব। এবার অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করব। অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করে আমি মাধ্যমিকের অ্যাডমিট সিলেক্ট করে নিচ্ছি। মাধ্যমিকের অ্যাডমিট সিলেক্ট করা হয়ে গেলে ওপেন করব। ওপেন করলে এখানে আমার মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটটি শো হবে এবং সেই অ্যাডমিটটিকে আমি এখানে স্ক্রল ডাউন করে নিচে আসব এবং নিচে আসার পরে আপলোড আছে, এই আপলোডের উপরে ক্লিক করব। আপলোডের উপরে ক্লিক করলে এই যে আমার উপরে দেখুন ডকুমেন্টস আপলোড সাকসেসফুল সবুজ রঙের ডান সাইড উপরে দেখাচ্ছে। তো এইভাবে ডকুমেন্টস সব আপলোড করে দেবো। করা হয়ে গেলে আমি পেজটি কেটে দেবো।
এবার ডকুমেন্টসগুলো আপলোড হলো কি না সেগুলো আমি এখন দেখে নিব ভিউ বা ডাউনলোডের উপরে ক্লিক করে। ভিউর উপরে ক্লিক করলেও হবে, ডাউনলোডের উপরে ক্লিক করলেও হবে। তো আমি সেটি এখন দেখাবো। তো আমি প্রথমে আপনাদের এসসি কার্ড দেখাই। এটা আমার এসসির যে কার্ড আছে সেই এসসি কার্ডের ভিউর উপরে আমি ক্লিক করলাম, করার পরে সেভ করলাম। সেভ করার পরে এই যে ইয়েস করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে আমার এসসি কার্ড। এই যে আমি ক্লিক করছি, এই যে দেখুন এসসি কার্ড আমার শো করছে। এবার সব ডকুমেন্ট যখন আপলোড হয়ে যাবে তখন ভিউ করে দেখে নেবেন। দেখা হয়ে গেলে এবার লগ আউট করবেন। লগ আউটের জন্য যে প্রোফাইলের পাশে ছোট্ট 3 কোনা দাগ আছে ওটার উপরে ক্লিক করবেন। করার পরে যে লগ আউট আছে, লগ আউট অপশনের উপরে ক্লিক করবেন। লগ আউট অপশনের উপরে ক্লিক করলেই আপনি পেজ থেকে লগ আউট হয়ে যাবেন। এবং নেক্সট যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আমি কিভাবে গ্রাম পঞ্চায়েতের আবেদন হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো।